আজকের ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করব কলকাতা শহর থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত সুন্দর এক গ্রামের মাঝে একটা সুন্দর রিসর্টের অভিজ্ঞতা। তার সাথে থাকছে রিসর্টের আশেপাশে থাকা কিছু ভিজিটিং প্লেস যেগুলো আমরা ভিজিট করব আর তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো এখানে কেমনভাবে এলাম, কিসে চেপে এলাম, দেখতে গেলে যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে। তো ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক আর তোমাদেরকেও রুট গাইডটা করে দিই। ফ্ল্যাশব্যাক। নমস্কার, আমি দীপাঞ্জন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো ভাই, এখন কিন্তু আছি কলকাতার সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে। আমরা কিন্তু শিয়ালদা থেকে 8টা 10-এর বনগাঁ লোকাল চেপে যাবো হচ্ছে বনগাঁ শহরের উদ্দেশ্যে। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বনগাঁ জাংশন। মানে এখন কিন্তু বনগাঁ জাংশনের পুরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের যেতে হবে এখন হচ্ছে বনগাঁ টাউন হল। তো বাইরেই টোটো আছে, টোটো কালেক্ট করব। আমরা কিন্তু নেমে গেছি হচ্ছে টাউন হল, বনগাঁ টাউন হল মোড়ে। এখান থেকে আমাদের যেতে হবে এখন নাতাবেড়িয়ার উদ্দেশ্যে। আর বলে রাখি, টোটো কিন্তু নিয়েছে পার পার্সন 15 টাকা করে। তো আমরা দুজন আছি, তো নিয়েছে হচ্ছে 30 টাকা। এবার আমরা যাবো হচ্ছে অটো করে নাতাবেড়িয়া। ওই সাইডে অটো স্ট্যান্ডটা আছে, ওইদিকে যেতে হবে, ওইদিকে অটো। তো চলো দাদা, নাতাবেড়িয়া যাবে? আগে যাবে। আচ্ছা, আগের অটো যাবে নাতাবেড়িয়া, এই অটোটা। আমরা কিন্তু এখন চলে এসেছি নাতাবেড়িয়া। তো অটো করে এসেছি, অটোর ভাড়া নিয়েছে জন পিছু 30 টাকা করে। তো আমরা দুজন আছি, তো নিয়ে 60 টাকা। এবার এই রাস্তায় সোজা চলে আসতে হবে, তোমাদের অটো নামাবে ঠিক এই জায়গাটা। তারপর এই রাস্তায় সোজা চলে এলে ওই যে দেখছো ওইদিকে আছে টোটো দাঁড়িয়ে। এবার চলো টোটোর ভাড়া জিজ্ঞেস করবো। টোটো আই থিঙ্ক 20 টাকা করে নেয় যত সম্ভব, শুনেছি আমি। তো দেখি চলো টোটোর ভাড়াটা দেখবো। টোটো করে তাহলে পৌঁছে যাবো হচ্ছে আমাদের রিসর্ট, যেখানে আমরা রিসর্টটা বুক করেছি। তো গুরু, তোমরা তো পুরো সিনেমেটিক শট আর সব ডিটেলস তোমাদেরকে অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, মানে রুট গাইডটা করে দিয়েছি। এবার একটু শর্টে বলে দিই। শিয়ালদা থেকে 15 টাকা করে নিয়েছে হচ্ছে বনগাঁ আসতে। বনগাঁ থেকে কিন্তু আমরা টোটো চেপে চলে এসেছিলাম টাউন হল। টাউন হল পর্যন্ত নিয়েছে হচ্ছে আবার 15 টাকা করে পার পার্সন। সেখান থেকে নাটাবেড়িয়া এসেছি অটো করে, অটোর ভাড়া ছিল 30 টাকা। আবার নাটাবেড়িয়া থেকে রিসর্ট যাচ্ছি আমরা 15 টাকা করে। তো এই হলো টোটাল কস্ট, আমাদের ট্রাভেল কস্ট। তো শর্টে বলে দিলাম কী কী গাড়ি তোমাদের চড়তে হবে। ট্রেন, টোটো, অটো, আবার অটো। তোমরা পৌঁছে যাবে তোমাদের বুক করা রিসর্টে। তো আমরা আমাদের যে রিসর্টটা বুক করেছি তো তার উদ্দেশ্যে যাচ্ছি। কি নাম রিসর্টে, রিসর্ট কেমন কি, সবটাই নেমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু চলে এসেছি রিসর্টে। রিসর্ট তোমরা দেখতে পাচ্ছ, ইচ্ছেকুটি রিসর্ট আমাদের, যেটা মঙ্গলগঞ্জে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল আমাদের রিসর্টটা, এটা এন্ট্রেন্স। তো চলো, আর এইটা হচ্ছে রিসেপশন আছে, ঠিক আছে। তো রিসেপশানে এসে তোমরা তোমাদের ডকুমেন্টারি যা যা আছে, যা যা ফর্মালিটি, সেগুলো সব কমপ্লিট করে নেবে। রামদা রিসেপশানে বসে আছে, ওই যে দাদারা খুবই ফ্র্যাঙ্কলি একজন মানুষ। আর স্পেস কিন্তু বস অনেকটা স্পেস। তো অলরেডি ব্যাগগুলো সব ওখানেই রাখা আছে, একটু ফ্রেশ হয়ে নেবো। তারপর ডকুমেন্টারি ওদিকে ভাই আমার করছে। কমপ্লিট হওয়ার পর তোমাদের সঙ্গে পুরো রিসর্ট ঘুরে দেখাবো। ইভেন কী কী এদের কটেজ প্লাস টি হাউস আছে, সামোসা হাউস আছে, টেন্ট আছে, সেগুলো তোমাদের ডিটেলসে ইনফরমেশান দেবো। এই হচ্ছে আমাদের কটেজটা, ঠিক আছে। পাশাপাশি দুটো আছে। আমাদের রুমটা হচ্ছে এইটা। তো কটেজের সামনে দুটো চেয়ার আছে, একটা বেসিন আছে। আর এইদিকে দেখো কত সুন্দরভাবে সাজানো, ঠিক আছে। এই দিক সাইডটা সাজানো, ওই দিকেও একটা কটেজ আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স করতে হবে গেটটা দিয়ে। অলরেডি আমরা চলে এসেছি, ওই জন্য খোলা। একটা বেড, দুটো ফ্যান দিয়েছে, এসি নেই, মিরার আছে, একটা ছোট্ট জানলা, টেবিল এখানে আছে। এই হলো খাট, দুজন এনাফ। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখাই তোমাদের। এটা হচ্ছে ওয়াশরুম, খুবই ছোটোখাটো, হ্যাঁ, খুব একটা বড় সড়ো কটেজটা না, আমি বলি খুবই ছোট কটেজ, হ্যাঁ। কিন্তু টি হাউসটা দেখতে হবে কেমন। টি হাউস আমি তোমাকে দেখাচ্ছি বাইরে বেরিয়ে। তো এই দেখো, ওই যে দেখছো ওটা হচ্ছে টি হাউস, উপরটা হচ্ছে টি হাউস। তো নিচেই আমরা আপাতত কটেজ নিয়েছি।
তো কটেজেই থাকবো আমরা। তো চলো ফ্রেশটা হয়ে নিই, প্রচণ্ড টায়ার্ড ভাই আমি। ফ্রেশটা হয়ে খুব খিদে হয়েছে, খেতে হবে। তো ফ্রেশটা হয়ে তোমার সঙ্গে আবার আড্ডা মারতে আমি আসছি এখন। বাই। 1 hour later. তো দেখো গুরু, স্নান কিন্তু হয়ে গেছে কমপ্লিট, মানে হয়ে গেছি রেডি পুরো খাবো বলে। তো এখানকার যারা স্টাফ আছে তারা আমাকে বললো দাদা এখন কিন্তু হরিণের খাবার দেওয়া হবে। বললাম হরিণের খাবার দেওয়া হবে? তো ওরা বললো দাদা এখন হচ্ছে লাঞ্চ টাইম হরিণের। আমি বললাম কোথাকার হরিণ, এখানে হরিণ কোথা গেলো? তো তখন বললো পাশেই কিন্তু আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য, তো এখন ওখানে হরিণদের জন্য খাবার দেওয়া হবে। মানে ও আচ্ছা। তো ওই জন্যে আমি ভাবলাম যে তাহলে একটু আমি লাঞ্চটা পরে করব, তোমাদেরকে চলো ঘুরিয়ে নিয়ে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য। আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণ হরিণ আছে, সেটা আমিও দেখবো, সাথে সাথে তোমরাও দেখবে, আর অনেক জমি আড্ডা হবে। কথা মতো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য দেখতে, মানে যেখানে হরিণ আছে প্রচুর পরিমাণ। তো আমার সঙ্গে আমি বলছিলাম আপনাদের আমি একা নেই, আমার সঙ্গে আরেকজন আছে। তো এই যে ঠিক আছে, সবকা ভাই, মেরা ভাই, ঈশান ভাই। তো সে হাই। হাই। হ্যাঁ হাই, মানে তুই রেগে আছিস নাকি? হাই। খিদে পাচ্ছে। হ্যাঁ, তো হরিণ দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো এখন আমরা আছি পুরো একদম, এটা হচ্ছে কি নদী? ইছামতি নদী। ইছামতি নদীর ঠিক পাড়েই দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখো ওই যে নদীটা বয়ে যাচ্ছে, তো আমরা ওই সাইড দিয়ে নেবো হচ্ছে বোট। তো বোট করে আমরা যাবো হচ্ছে ওপার। তো চলো আগে যাই, বোর্ডে উঠি, তারপরে ওপার যেতে যেতে একটু হালকা হালকা ইনফরমেশান দেবো, গল্প হবে, আড্ডা হবে, তারপরে হরিণ দেখা হবে, যেতে হবে তার আগে। ডিঙি নৌকাগুলো করে যেতে হবে আমাদেরকে ওপারে, ঠিক আছে? তো ওপারে গিয়ে আমরা ওই বিভূতিভূষণ অভয়ারণ্যতে ভিজিট করবো, যেখানে হরিণ আছে প্রচুর পরিমাণ। তো একটুখানি ব্যালেন্স করতে হবে লাইফে, এটাও ব্যালেন্স করতে হবে, এটাও ব্যালেন্স করে যেখানে আমরা যেতে হবে। আমি যত দোলাবো তত সামনের লোকেরা ভয় পাবে, তো আমি দোলাদোলাই করবো। এবার এইদিকে দেখো ইনি কি করছে। কাকা তুমি কি করছো? কাকা মাছ ফাছ ধরছো নাকি? কাকা মাছ ধরছে না, যাই হোক। তো বেশিক্ষণ না, জাস্ট এপার থেকে যাবো হচ্ছে ওই সাইডে। তো এইটা পার পার্সেন্ট 10 টাকা করে। এইটা কিন্তু আমরা যে রিসর্টে এসেছি ইচ্ছেকুড়ি রিসর্ট, তার মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে না, এটা তোমাদের পকেট থেকে খরচা করতে হবে, মানে প্যাকেজের মধ্যে নেই, যেটাকে সোজা কথায় বলে। তো ওপারে গিয়ে তোমার সঙ্গে আমি হরিণের সঙ্গে সবার সঙ্গে পরিচয় করাবো। ফাইনালি ওপার থেকে চলে এসেছি এপারে, ঠিক আছে? তো এখন এই যে সামনে এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে, মানে এখান থেকে নেবো হচ্ছে আমার ডান দিক। তো চলো দেখি হরিণ কোথায়। আচ্ছা এই দেখো এখানে লেখা আছে বিভূতিভূষণ অভয়ারণ্য, ঠিক আছে? টিকিট ঘর, এখানে কিন্তু 100 টাকা করে হচ্ছে টিকিট মূল্য। 9টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকে। স্নান পরিত্যাগ শেষ সময় বিকেল 4টে, মানে এই 4টের মধ্যে এটা হচ্ছে টিকিট ঘর, ঠিক আছে? এখানে হচ্ছে 100 টাকা হচ্ছে টিকিট মূল্য, 9টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকে। আর এখান থেকে তোমাকে 4টের মধ্যে বেরিয়ে পড়তে হবে। তো পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। এবার যাবো হরিণ দেখতে। সত্যি কথা বলতে আমরা তো চলে এসেছি অভয়ারণ্যের একদম ভেতরে, মানে নেট দেওয়া আছে, যেহেতু ওইদিকে হরিণ আছে, তো যাতে এদিকে না চলে আসতে পারবে, আমরাও কেউ যেন যেতে না পারি, যে নেট দেওয়া। বাট এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর আর বহুত ঠান্ডা এখানে। তো তোমরা জানোই কলকাতায় কেমন হিট ওয়েভ চলছে, এখানে কিন্তু ভাই আলাদাই শান্ত একটা পরিবেশ, বহুত ঠান্ডা ফিল করছি এখানে এসে। দেখছো কতগুলো হরিণ আছে, প্লাস ওইদিকে হনুমান বসে আছে, মাংকি বসে আছে ওদিকে। আর এইদিকে কতগুলো হরিণ আছে, ওদের হনুমান চলে যাচ্ছে, গাছে উঠে যাচ্ছে। আচ্ছা বলে দিই, এখানে হরিণের পাশাপাশি কিন্তু বাদর হনুমানও দেখতে পাবে। এ দেখো দেখাই, ওই যে ব্যাটা দুটো বসে আছে, দেখেছো? দুটো ব্যাটা বসে গল্প করছে। ওরে তোদেরই প্রজন্ম আমরা, কামড়াতে আসছিস? শালা কামড়াতে আসছিস করছি, শালা কি মাল। তো চলে এসেছি হচ্ছে গেটে, যেখানে খাবারটা দেওয়া হয় হরিণদের। এটা হচ্ছে গেট, ঠিক আছে? ওইদিকে দেখো হরিণ অলরেডি দেখতে পাবে তোমরা। তার কাছে যাই, ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, এই দেখো জুম করি হালকা, ওই দেখো। তো এটা আরও ক্লিয়ার দেখা যাবে যখন এরা সামনে আসবে পুরো, মানে যখন খাবারটা দেওয়া হবে, ওরা খাওয়া খেতে পুরো গেটের সামনে আসবে, তখন অনেকগুলো হরিণকে একসঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে এসে দেখলাম এখানে কিন্তু হরিণ আছে, বাদর আছে, তার সাথে সাথে পাখিও আছে। দেখো পাখির খাঁচা মতো করা আছে, এর ভেতরে কিছু আছে, কাকাতুয়া আছে, টিয়া আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, ঠিক আছে? ময়ূর দেখলাম সামনের দিকে, ওই দেখো
দুখানা টিয়া বসে আছে, বেশ ভালো কিন্তু জায়গাটা, অসাধারণ জায়গা। এই দেখো এখানে, এই দেখো পাখিগুলো রাখা আছে, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের পাখি আছে। এই দেখো এখানে দেখো মিটু মিটু মিটু, দেখো ওই হলুদ পাখিটা কত সুন্দর। দেখো গুরু, তোমরা যদি মঙ্গলগঞ্জে আসো না ভাই, এই বিভূতিভূষণ অভয়ারণ্যটা কিন্তু ঘুরে দেখো। হ্যাঁ, এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ আছে। আর এখানে তো বাদর, হরিণ, পাখি সব কিছু রাখা আছে, বেশ সুন্দর জায়গাটা। ময়ূরটা সামনে এসেছে, দেখাতে পাচ্ছি, দেখো। এই একটু পেখমটা মেল দেখি, শুনতে পাচ্ছিস? এই গরমের মধ্যে এরকম ভাবে রেখে দিলে হরিণার আনন্দ থাকে। ময়ূর পুরো শুকিয়ে যাচ্ছে, যা গরম, বৃষ্টি বাদলা না হলে ওরা পেখমও মেলবে না বলছে। আর ওদিকেও মাটি খুঁড়ে খুঁড়ে কি খাচ্ছে কে জানে। এই সাইডে রাখা আছে পায়রা, ঠিক আছে, কিন্তু এত বড় বড় পায়রা আমি ফার্স্ট টাইম দেখছি ভাই। পায়রাগুলো একবার দেখো, সাইজগুলো দেখো, হাইট সাইজ কি বড় বড়। এইটা ছোট আছে, বেশ সুন্দর এই পায়রাটা। ঝুটির কালারটা দেখো, ঝুটি মানে এই গলার সাইড দেখো কি সুন্দর একটা বেগুনি বেগুনি কালার। তো অসাধারণ ভাই, জায়গাটা সত্যি অসাধারণ, খুবই সুন্দর। তো দেখো খাবার দেওয়ার টাইম, মানে হরিণকে খাবার দেওয়ার টাইম কিন্তু এদের বলে থাকে, যত আমি জানি, যে 2টো থেকে 2:30-এর মধ্যে। এখন 3টে বাজতে যায়, এখন পর্যন্ত কিন্তু ওরা হরিণকে খাবার দিয়ে উঠতে পারেনি। তো জানি না ভাই কেন এরকম টাইম, কেন তোমরা পাঞ্চুয়াল না। ওরাও তো ভাই খেতে চায়, না খেয়ে বসে আছে, আমরাও না খেয়ে আছি। আমরা আমাদের খিদে জ্বালা বুঝতে পারছি, সেই জন্যই কথাটা বলছি, যে ওরাও ওদের খিদে জ্বালা বুঝতে পারছে। তো গভর্নমেন্ট সরকারকে একটাই বলবো যে দাও ভাই, খেতে দাও, তাড়াতাড়ি দাও, ওরাও ওয়েট করছে। দেখো গুরু, যেমনটা কথা তেমনটা, এখন চলে এসেছে হচ্ছে ইচ্ছেকুটি রেস্টুরেন্টে। তো এখানে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের লাঞ্চটা। লাঞ্চ করছে 3:30-এ টাইম এখন। তো লাঞ্চে কি দিয়েছে একটু দেখাই তোমাদেরকে। এই হচ্ছে লাঞ্চ আমাদের। এখানে আছে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ভাত, ভাতের কিন্তু কোয়ান্টিটি কম দিয়েছে, আমার লাগবে একটু বেশি। এখানে আছে বেগুন ভর্তা দিয়েছে, পটল চিংড়ি আছে, সোনামুগ ডাল আছে, এখানে দিয়েছে হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল আছে, এখানে পাঁপড় ভাজা, টমেটো মানে সালাড যেটা সেটাই। এই হচ্ছে আজকের দুপুরের আমার ভুরিভোজ। তো প্রথমে শুরু করবো হচ্ছে ডাল দিয়ে। ডালের টেস্টটা দেখতে হবে ভাই, বাঙালি ডাল দিয়ে না খেলে জমে না। আর সাথে আছে চিপস, আলু। সুন্দর রান্না, খুবই সুন্দর রান্না, পুরো একদম বাড়ির মতো ডালটা করেছে, সুন্দর ডাল। ডালটা নিয়ে খেয়ে নিই, তারপরে আইটেম তো আছেই, দেখতেই থাকবে। কিন্তু বেগুন ভর্তাটা খাবো না, কারণ ওটা অ্যালার্জির প্রবলেম আছে, দ্যাটস ওয়াই এটা আমি স্কিপ করে যাবো। বাদ বাকি সব কিছু খেয়ে নেবো। 5 minutes later. দেখো ডাল দিয়ে কিন্তু খাওয়া গেছে কমপ্লিট। তো এবার খাবো হচ্ছে পটল চিংড়ি দিয়ে। তো ভাতেরও লাগতে হতে পারে আমার, তো আমি পরে ছিঁড়ে নেবো। কে চেলে ভাত দিবি তোরে? ভাত চেলা দিবি তো? হ্যাঁ, তো বলে দিয়েছে ভাত যদি লাগে চেয়ে নেওয়া যাবে, ঠিক আছে, কোনো লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। আর বাঙালি ভাই, চেয়ে চুইন্দে খাবে, তারপরে তো বাঙালি। তো পটল চিংড়ি খাওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট। অ্যাকচুয়ালি চিংড়ি মাছেও আমার অ্যালার্জি, যেমন বললাম না বেগুনে আমার অ্যালার্জি, সেরকম চিংড়ি মাছেও অ্যালার্জি আছে। বাট চিংড়ি মাছ কি ছাড়া যায়? তো সেই জন্য একটা বাঁচিয়ে রেখে দিয়েছি সাইডে, খাওয়া দাওয়ার পরে খাবো। আর এইটুখানি ভাত বেঁচে আছে, এটা খাবো হচ্ছে এই কাতলা মাছটা দিয়ে। মাছের সাইজটা কীরকম হচ্ছে কাতলা মাছের সাইজ। অল্প একটু ঝোল নেবো, আমি শুকনো শুকনো খাই, যাই হোক বেশি ওই ঝোল ঝোল করে খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। তো অল্প একটু ঝোল দিয়ে একটু মাছটা ভেঙে দেখি মাছটা কেমন টেস্ট। গ্রাম অঞ্চলের মাছ কিন্তু ভালো হয় ভাই। অ্যাভারেজ, খুব হ্যাভন যে টেস্ট সেটা না, অ্যাভারেজ টেস্ট। তো ঠিক আছে, চালানো যাবে, খাওয়া যাবে। আর একটু ভালো হতে পারতো, কারণ যেহেতু মাংস নেই, শুধু মাছে একমাত্র অপশান আছে মাছ। তো মাছটা একটুখানি বেটার হলে, টেস্টটা ভালো হলে, বা রান্নাই ভালো হতো, আটুই ভালো হতো, মানে কষা কষা গ্রেভি গ্রেভি করে, তাহলে সাটা ভাঙা লাগবে। বাট এই দিয়ে কিছু করার নেই, খেয়ে নিই। চলো খেয়ে দিয়ে উঠে এবার দেখি শেষ পাতে কী দেয় আমাদেরকে, তারপর কথা হচ্ছে। খেতে খেতে কথা বলা যাবে না। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর শেষ পাতে দিয়ে গেছে হচ্ছে পাঁপড়, চাটনি, আর আছে দই। এটা কিন্তু কৃষ্ণনগরের দই, আর হচ্ছে আমাদের বাঙালির ফেভারিট রসগোল্লা।
তাই হচ্ছে শেষ পাতের খাবার। ভাই আমের চাটনিটা কিন্তু সেরা, আম সত্ত্ব আছে, পাপড়টা নেতানো, অনেক রিভিউ, পাপড়টা নেতানো দিয়েছে, ওই জন্য চাটনির সঙ্গে মাখিয়ে খেতে ভালো লাগছে না। এবার খাবো বলতে কৃষ্ণনগরের দই, যেটা ভাই অমৃত, অমৃত ভাই অমৃত। গদগদ করে গিলছি পুরো ফুল ব্লগারদের মতো। কিন্তু আমি কিন্তু ফুড আর ট্রাভেল দুটোই ভিডিও বানাই। A few minutes later. খাওয়া দাওয়া তো হয়ে গেল, অনেকটা দাবিয়ে খেয়েছি, খুব সুন্দর টেস্ট ছিল। একটু মাছটা আমার অ্যাভারেজ লেগেছে, ওটা তোমাদের বললাম, পুরো অনেক রিভিউ, যা খেয়েছি অনেক রিভিউ দিয়েছি। এবার একটু ভাই ভুড়ি ভোজ করার পর একটুখানি নিদ্রা নিতে হবে, মানে একটু ঘুমাতে হবে, হালকা পাওয়ার ন্যাপ নিতে হবে, তাহলে এনার্জি ফিরবে। পাওয়ার ন্যাপ নেবো ঠিক 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে যাবো আমরা নৌকা চড়ছে, মানে নৌকা বিহার যেটা বলে এদের ভাষায়, সেটা কিন্তু আমরা সেই রাইডটা করবো, মানে নৌকা রাইডটা করবো। চলো একটু পাওয়ার ন্যাপ নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ভিডিওতে। 2000 years later. দেখো গুরু, পাওয়ার ন্যাপ কিন্তু নেওয়া হয়ে গেছে কমপ্লিট। 4টে থেকে গেছিলাম পাওয়ার ন্যাপ নিতে, মানে শুতলাম হালকা, আর এখন ঘুরতে বাজে হচ্ছে 5টা 40। বলতে গেলে 1.5 ঘন্টা মতো কিন্তু আমরা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি। এখন কিন্তু পুরো এনার্জি পুরো ফুল, মানে পুরো জোশে আছি। আর ওই দেখো ছেলেটা রেডি এখনো হয়ে উঠতে পারেনি, আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেমনটা বলেছিলাম, আমরা কিন্তু একটুখানি পাওয়ার ন্যাপ নেওয়ার পর যাবো হচ্ছে ওই বোট রাইড করতে নৌকা বিহার ইছামতি নদীতে, তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি ইচ্ছা করে রিসর্টে আসো, তোমাদেরকে কিন্তু এই ঘাটে গিয়ে এটা দিলেই তোমাদেরকে বোট রাইড করিয়ে দেবে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। তোমরা টোকেন দিয়ে দিল আমাকে, যেটা আমি ঘাটে গিয়ে দেখাবো। মাঝি ভাই যারা আছে, মাঝি কাকা বা জেঠু, তারা আমাদেরকে 1 ঘন্টা রাইড করাবে। এই কাকাই কিন্তু আমাদের বোট রাইড করাবে। আমরা এই বোটটাই ট্রাই করবো, ওরকম নিজেরাও তোমরা পারো চালাতে। ওটাও প্যাটেল বোর্ড আছে ওই সাইডে, ওটাও অপশানে আছে, তোমরা কিন্তু ওই বোটটাও চালাতে পারো। কিন্তু আমরা এই বোটটা নিয়ে যাব, ঠিক আছে? চলো উঠে পড়ি ঝটফট করে। এই আচ্ছা, তো চলো বোটে উঠা পড়া আছি, দুজনই আছি আমরা, আমি আর ঈশান ভাই এইদিকে, আর কাকা আমাদের রাইড করাবে। কিন্তু বোটটা কিন্তু বেশ হালকা দুলছে, যে এটা কিন্তু অ্যাকচুয়ালি না ডিঙি নৌকা যেটা হয় সেটাই কিন্তু এটা। ভাই এই গরমকালে প্যাডেল বোর্ডে প্যাডেল মেরে যাওয়া কিন্তু ভাই কষ্টের, কিন্তু তো এই জন্যে আমরা প্যাডেল বোর্ডে নিয়ে নিই, যে ভাই এই নৌকা মানে ডিঙি নৌকাতে চড়বো, শান্ত করে বসে থাকবো, কাকা আমাদের চড়াবে, গল্প গুজব করবে, নদীর সম্পর্কে বলবে, মানে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারবো, নিজেও নিতে পারবো। এখানে যদি কেউ আসে, সে যদি নৌকা চড়তে চায়, 1 ঘন্টায় কত টাকা নাও চড়তে? একজন 100 টাকা নাও পার পার্সন, দুজনে 200 টাকা। আর তোমরা যদি ইচ্ছুক রিসর্ট থেকে আসো, তো ওর সঙ্গে তো এদের ইনক্লুড করে নেয়, মানে প্যাকেজের মধ্যে, তাই তো? তো আমাদের কিন্তু রাইডটা বলতে গেলে প্যাকেজের মধ্যে ইনক্লুড, ফ্রি না, যে প্যাকেজ নিচ্ছে তার মধ্যে টাকাটা অ্যাড করে নিচ্ছে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ সেটা আমাদের একটা প্যাকেজ আছে, এই কটেজের এই সিস্টেম, টেন্টের একটা আলাদা প্যাকেজ, সামোসার একটা আলাদা প্যাকেজ, তারপরে টি হাউস আছে, এর সাথে একটা আলাদা প্যাকেজ আছে। এর মধ্যে খাওয়া দাওয়া আর এই বোট রাইড দুটোই কিন্তু ইনক্লুড থাকে। কাকা এটা কতটা জল আছে কাকা? 15 থেকে 20 ফুট জল আছে, তাই তো? আর জল তো অনেক কম দেখছি, নাকি এরকম থাকে? বর্ষাকালে কিন্তু এখানে পুরো একদম পুরো ভরা থাকে নদী, তাই তো? আচ্ছা, বর্ষাকালে 25 থেকে 30 ফুট থেকে স্বাভাবিক জল। আর আচ্ছা, আর বর্ষাকালে কিন্তু তোমরা এই পানা যেগুলো আছে সেগুলো একটাও থাকবে না, কাকা বলছে এই পানাগুলো সব চলে যাবে, তাই তো? দেখো তোমরা যদি মঙ্গলগঞ্জে আসো, এই বোট রাইডটা কিন্তু করো, এটা কিন্তু আলাদা লেভেলের একটা মজা পাবে, আর হেভি সুন্দর লাগে, ভুলতে পারবেন এটা। আরেকটা জিনিস আছে নীলকুঠি সাহেব, কাকা নীলকুঠি সাহেবের ওটা কি সত্যি ভূত আছে গো? বাবা ওগুলো সবাই দেখতে পায় না। আচ্ছা, সবাই দেখতে পায় না নাকি? দেখা যায় অবশ্য কোনো রকম, এগুলো তো তিথি লক্ষণে বেরোয়। আচ্ছা, মানে অমাবস্যা পূর্ণিমা এলে হ্যাঁ ওগুলো দেখা যায়, মানে তো আপনার
ছায়াটা দেখা যায়। আচ্ছা, কাকা বলছে যে অমাবস্যা পূর্ণিমাতে এলে এটা দেখার চান্স থাকে, কিন্তু সব সময় দেখা যায় না। আর এরা যে যেই মানে যেইগুলো বলে, যে ইতিহাসগুলো বলে, সেগুলো কি সত্যি গো? হ্যাঁ সত্যি। সত্যি না? ইংরেজ ছিল আগে প্রথম ইংরেজ ছিল? হ্যাঁ ইংরেজ ছিল, ওরা জবরদস্তি নীল চাষ করাতো। আচ্ছা আমি নীল চাষ করবো না, কিন্তু আমার জবরদস্তি ধরে নিয়ে নীল চাষ করাতো। আচ্ছা। এবার নীল চাষ কেমন করাতো, আপনারা নিয়ে যাবে, মাথায় মাটি দেবে, ভিজে মাটি, বীজ দেবে, বীজ থেকে চারা বেরোবে, সেই চারা সাইজ হবে, তারপর জমিতে লাগাবে, তারপর আমরা ছাড়বে। এরা আমার নয় অত্যাচার করেছে। হ্যাঁ, এরা আমার নয় অত্যাচার হয়েছে মানুষের উপরে। তো তোমরা কাকার মুখে শুনে নিলে জিনিসটা। তো এটাই হলো ব্যাপার। আমাদের রাতে কিন্তু আমাদের নিয়ে আসবে, মানে আমরা যে ইচ্ছেকুটি রিসর্টে আছি সেখান থেকে কিন্তু ঘুরতে নিয়ে আসবে আমাদেরকে ওই নীলকুঠি সাহেবের কুঠিরে রাতের বেলা। আর ওই ইতিহাস বলবে, মানে ওখানকার যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিগুলো শোনাবে। তো চলো দেখা যাক, তোমাদেরকেও আমরা শোনাবো যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আপাতত কিন্তু আমরা ব্যাক করছি ঘাটের দিকে। 1 hour later. আমরা কিন্তু ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টে ফিরে। তো রাতের বেলা মানে সন্ধে হওয়ার পর রিসর্টের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ সুন্দর হয়ে ওঠে, কেন সব লাইট দিয়ে সাজানো আছে। তো তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো, বেশ সুন্দর লাগে, কিন্তু বেশ সুন্দর লাগে। দেখো এইটা হচ্ছে ঠিক এদের সামোসা কটেজ, দেখতে কিন্তু সিঙ্গারার মতো, দেখো ত্রিভুজ টাইপের। তো চলো ভেতরে যাওয়া যাক, কেমন ব্যাপারটা দেখি। খুল যা সিমসিম। আচ্ছা, এই হচ্ছে ভেতরটা। এখান থেকে ঢোকার পর এরকম ম্যাট্রেস পাতা আছে, একটা বেড মতো, দুটো বালিশ, এদিকে ফ্যানের ব্যবস্থা, সুইচ বোর্ড আছে, বেশ ছোট্টখাট্টো। ওইদিকে মানে জানলা টাইপের আছে, দেখি খুললে কি জানলা দেখা যাবে? আচ্ছা বাহ, এখান থেকে জানালা এটা, ঠিক আছে। তো বসে পড়ি। আচ্ছা, এই সামোসা যে কটেজটা, এটার প্রাইস হচ্ছে ওই 1200 থেকে 1300 1400 এরকম কিছু আছে। এটার উইকেন্ডে একটা প্রাইস থাকে, উইকডেসে একটা প্রাইস থাকে। তো আমি নাম্বার কিন্তু ডিসপ্লেতে করে দিচ্ছি, তাছাড়া আমি ডেসক্রিপশানে এদের তো লিঙ্ক আর নাম্বার অ্যাড করে দেবো। তোমরা কিন্তু আসতে চাইলে কন্ট্যাক্ট করলে তোমাদেরকে ফুল ইনফরমেশান শেয়ার করে দেবে এরাই। আর এর মধ্যে কিন্তু ফুড, মানে যে প্যাকেজে যে অ্যামাউন্ট হবে তার মধ্যে ফুড, বোর্ডিং আর নীলকুঠি সাহেবের যে ভিজিট করবো ওটা কিন্তু ইনক্লুড থাকে, ঠিক আছে। তো চলো আরেকটা যাই, এবার টেন্টটা দেখি, টেন্টে কি আছে ব্যাপার স্যাপার। তো এখন চলে এসেছি টেন্টে। টেন্ট কিন্তু দুখানে এখানে রাখা আছে, অলরেডি ওই সাইডে অনেক টেন্ট ছিল, কিন্তু এখন এই বর্ষা বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টি হচ্ছে, যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় ওই জন্য টেন্ট দুটোকে, যেহেতু দুটো আছে, কেউ যদি বুক করে এই দুটো বুক করতে পারে। তো এই টেন্টের প্রাইস হচ্ছে 1000 টাকা নেয়, 800 থেকে 1000 নেয়। এটা উইক আর উইকেন্ডের একটা ব্যাপার স্যাপার আছে, তো তোমরা ওই কন্ট্যাক্ট করে নিও। আর এইগুলোর মধ্যে সব কিছু যা যা বললাম সামোসাতে যেগুলো ইনক্লুডেড, সব খাওয়া দাওয়া প্লাস তোমাদের বোট রাইড, নীলকুঠি সাহেবের যে কুঠিটা আছে সেটা, সবকিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড। তো এখন কিন্তু কটেজ যেটাতে আমরা আছি, তোমরা কটেজের ট্যুর তো অলরেডি করেই নিয়েছো। তো এই কটেজের প্রাইস কিন্তু নেয় এরা হচ্ছে 1500 টাকা, মানে 1300 থেকে 1500 টাকা। তোমাদের বার্গেনিং করে নিতে হবে একটুখানি। তো সেম সবকিছু ইনক্লুডেড, ঠিক আছে। তো তোমরা কিন্তু এটাও বুক করতে পারো। আর বাদ বাকি রইল হচ্ছে টি হাউস। টি হাউসটা ভাই আমি দেখাতে পারছি না, আই এম ভেরি সরি, বিকজ ওখানে গেস্ট আছে। তো গেস্টকে তো আমি সরিয়ে বলতে পারি না যে বেরিয়ে যাও, তাহলে টি হাউসের রিভিউ দেবো। তো ওই জন্য টি হাউস দেখাতে পারছি না। টি হাউসের কি প্রাইস বা কি বৃত্তান্ত তোমরা ওই ডেসক্রিপশানে এদের লিঙ্ক দেওয়া থাকবে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা কল করে কিন্তু টি হাউসে বুক করতে পারো। আর টি হাউসটা কিন্তু ভাই নেক্সট লেভেল, ঠিক আছে, উপরে খুব সুন্দর, খুব সুন্দর। বাম্বু চিকেন কিন্তু রেডি হয়ে চলে এসেছে আমার সামনে। আমি ছিলাম রুমে, আমাকে ডাকলো যে চলে আসো, রেডি হয়ে গেছে। তো এই দেখো সামনে কিন্তু রাখা আছে, উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, অল্প করে উপরে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে টোটাল বাম্বু চিকেনটা, ঠিক আছে। তো চলো দেরি না করে খাওয়া যাক, খেয়ে টেস্টটা কেমন বলি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। এমনি আমার জিভে জল আসছে ভাই, তো খেয়ে নিই আগে। একটা ট্রাই করলাম, ট্রাই করে যা বুঝলাম, যেমন টেস্টটা স্মোকি টেস্ট আছে, ঠিক আছে। তো ধোয়া ধোয়া ব্যাপারটা আছে, যেহেতু ওই যেরকম বাঁশের ভেতরে চিকেনটাকে ঢুকিয়ে এটা প্রিপেয়ার করা হয়েছে, ওই জন্য একটা স্মোকি ফিল লাগছে, ঠিক আছে। এমনি চিকেন বাড়িতে যেমন করি, যেটাকে ম্যারিনেট করে যেমন করে, ঠিক মনে হচ্ছে ঠিক সেরকম করেই ম্যারিনেট করে এটাকে বাঁশের ভেতরে
ওই বারবিকিউ টাইপের করা হয়েছে, তো সেরকম টেস্ট, এটা মানে স্মোকি স্মোকি ব্যাপার আছে, আর কিছুই না। এবার দেখো তোমাদেরকে বলি, তোমরা যদি এই চিকেনটা মানে বাম্বু চিকেনটা ট্রাই করতে চাও, বাট আমি তো বলবো অবশ্যই ট্রাই করো। আর যদি তোমরা ট্রাই করো, এটা কিন্তু পার কেজি এরা চার্জ করে হচ্ছে 600 করে। এইটা কিন্তু মানে বাম্বু চিকেনটা কিন্তু তোমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে না, এটা তোমাদের আলাদা করে টাকা খরচা করে নিতে হবে, পার কেজি 600 টাকা, ঠিক আছে? A few minutes later. তো গুরু, আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে ওই নীলকুঠি সাহেবের কুঠিতে, মানে নাইট সাফারি যেটাকে বলে। সামনে আমাদের গাইড যাচ্ছে হ্যারিকেন নিয়ে, আমাদের ফুল টিম কিন্তু আগে যাচ্ছে, দেখতে পাচ্ছ দেখো ফুল টিম আমাদের আগে যাচ্ছে। এখন যাচ্ছি ঘাটের দিকে, তো গিয়ে দেখা যাক কি কি ঘটনা এখানে আছে। ভূত কি দেখতে পেয়েছো? না না, আমি ভূত দেখতে পাইনি। ভূত দেখতে পাওনি? না না, আমরা নিজেরাই তো একটা ভূত। ভূতের ভবিষ্যৎ ওই পিছন থেকে দেখতে পাচ্ছ, পুরোই কিন্তু এই কুঠিটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সব ভেঙে চলে যাচ্ছে, ঠিক আছে? এই একটা ঘর আছে, আচ্ছা ছোট্ট ঘর। তো দেখো গুরু, এইটা হচ্ছে গুপ্ত পথ, ঠিক আছে? এই যে পথটা যাচ্ছে, এই যে রাস্তাটা যাচ্ছে, এইটা কিন্তু কানেক্ট হচ্ছে নদীর সাথে, মানে ইচ্ছামতি নদীর সাথে। তো ভেতরে যাওয়াটা জানি না কতটা যাই, তাও আমি যাচ্ছি আস্তে আস্তে। এখানে ভূতের থেকে সাপ খোপটের ভয় বেশি। দেখো রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, ক্রমশ। আর এইখান থেকে চলে যাচ্ছে উপর দিকে, রাস্তার বাঁ করে যাচ্ছি। আর এই দিক দিয়ে চলে যাচ্ছে রাস্তাটা উপর দিকে, এটা উপরের দিকে উঠছে। এটা কিন্তু অনেকটা বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ধীরে ধীরে। তো এখানে ভূতের ভয়ের থেকে আমার মনে হয় এসব ইটপিট ভেঙে গায়ে পড়লে বেশি ক্ষতি হবে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই যে দাঁড়াচ্ছে যে আগে এক টাইমে কিন্তু সত্যি এটা যে এখানে খুব মানুষের অত্যাচার করা হতো। নীল কর যারা মেটাতে পারতো না, তারা নীল চাষ করতে চাইতো না, কারণ নীল চাষ কিন্তু খুব দামি একটা জিনিস, আর ইংরেজরাই এটা শুরু করেছিল নীল চাষটা। জমিদার, এখানে অনেক জমিদাররাও এর মধ্যে পার্টিসিপেট করতো। যাই হোক, তো এটাই হলো ব্যাপার। তো এখন আপাতত দেখাই তোমাদেরকে। আর এইটা ছিল কারাগার টাইপের, ঠিক আছে, এর ভিতরে আটকে রাখা হতো। তো টোটালটা হচ্ছে এটাই, এর থেকে বেশি কিছু আমি জানি না। তো রাতের খাবার আমাকে সার্ভ করে দিচ্ছে, এখানে ফ্রাইড রাইস আছে। আর কি দিবি? চিকেন। হ্যাঁ, চিকেনটা নেই। আচ্ছা, এই হচ্ছে চিকেন, চিকেন দেখে দিচ্ছে আমাকে চিকেন তুলে। আর একটু ভালো ভালো পিস দেখে দে, আমি বেছে নিচ্ছি পিস আমি গাইস। নিজের মতোই হয়ে গেছে পুরো এরা আমার। আমার আগে তো দিস না ভাই, এটাই এনাফ। আচ্ছা, তো আমি সিম্পল নিচ্ছি হচ্ছে রাইস নিয়ে নিয়েছি এদিকে, ফ্রাইড রাইস, আর এদিকে চিকেন কারি নিয়ে নিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে রাতের খাবার, এর থেকে বেশি কিছু খাবো না। তো একটুখানি চিকেনের গ্রেভিটা নেবো, একটু মেখে নেবো হালকা করে রাইসটা, পুরো গরম গরম আছে গাইস। তো চলো ফার্স্ট বাইট। তো গুরু অনেস্টলি বলছি, এই ফ্রাইড রাইসের সাথে আমাদের কিন্তু এই চিকেন কষাটা ঠিক মারাচ্ছে না। মানে এর সঙ্গে যদি চিলি চিকেন করতো ভাই জমে যেত। রাতের ডিনারে কিন্তু অল টাইম এই ফ্রাইড রাইসটা পাবে না, কোনো সব রুটিও থাকে, ভাতও থাকে। তো এরাই ডিসাইড করে, তুমি তোমার মতো বলতে পারো তুমি কি খাবে, সেই হিসেবে এরা তৈরি করে দেয়। 5 minutes later. দেখো খাওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট, রাতের ডিনার হয়ে গেছে ডান বলতে পারো। তো খাওয়ার টেস্ট কিন্তু খুবই সুন্দর, তোমরা অফেন্ডেড হবে না, ভালো, ঠিক আছে, ঘরোয়া খাবার দাবার। আমার দুটো দাদা খাচ্ছে, শুনে নি কেমন দাদা খাওয়া দাওয়ার কেমন, অনেক রিভিউ দেবে। ওভারঅল মানে আমি যদি বলে থাকি লাঞ্চ সবকিছু আউট অফ 10 7 দিয়ে দেবো। আচ্ছা, তো দাদারা আউট অফ 10 7 দিতে খাওয়া দাওয়ায়, ঠিক আছে, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এই হলো খাওয়া দাওয়া, সবকিছু বলে দিলাম। তো গুরু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখেছো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিচেন থেকে মানে রেস্টুরেন্ট থেকে যেখানে বসে খেয়েছি আমরা, সেখানে চলেছি আমার রিসেপশনে। তো পাশে আমার রামদা, ফেমাস রামদা ইচ্ছে কুটির বসে আছে।
তো রামদা খাওয়া দাওয়া কোনো কিছু ব্যাপার না, খুবই সুন্দর হয়েছে, শুধু একটু নুনটা বেশি হয়েছে। আমি আমার দর্শকদের বলেছি ওটা একটু ঠিকঠাক করে নেবে, তাহলে খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু ব্যাপার না। এমনি তোমরা কিন্তু ব্যবহারেতে মানে যারা স্টাফ আছে, রামদা বলে না, যারা স্টাফ আছে খুব সুন্দর ব্যবহার করছে, তোমরা ব্যবহার নিয়ে কোনো অফেন্ডেড হবে না, যা কিছু কমপ্লেন করবে সঙ্গে সঙ্গে একদম তুলি মেরে সলভ করে দেবে। এবার বলে দিই, আমার নাম করে কেউ যদি আসে, আমার চ্যানেল নাম হচ্ছে আড্ডা ডাইরিস, নাম হচ্ছে দীপাঞ্জন, যদি আমার নাম করে কেউ আসে ডিসকাউন্ট করবে, হ্যাঁ কি না? করবে তো 100%। তো তোমরা আমার নাম করে চলে আসো, আমি বলতে পারি ডিসকাউন্ট তোমাদের করবে, কেন ব্যবহার না পুরো দাদা ভাইয়ের মতো ব্যবহার আছে। তো ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, এখানকার লোকেশন আমি কিন্তু ডিসক্রিপশনে অ্যাড করে দেবো, আর নাম্বার তোমার ডিসপ্লেতে শো করে দিচ্ছি। অলরেডি সিনেমেটিক শটে তোমরা দেখেছো ইচ্ছেকরি রিসর্টের কোনো নাম্বারে যে সাইনবোর্ডটা আছে ইচ্ছেকরি রিসর্ট মঙ্গলগঞ্জ, ওই কিন্তু নাম্বারটাও আছে। তো কল করলে তোমরা কিন্তু বুক করতে পারো অনলাইন অফলাইন দুটোই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আমার গল্পটা ফুল হলো, নোটা গাছটি মোড় হলো। দেখা হচ্ছে অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিওতে। যারা চ্যানেলে এখন মধ্যে সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এটা অবশ্যই, আর আসতে হবে। এইসব এনজয় করতে গেলে গ্রামীণ পরিবেশের মধ্যে এখানে আসতে হবে, আর এসে আমার নাম বলবে, ডিসকাউন্ট আর কি। তো চলো দেখা হচ্ছে অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিওতে। আজকের মতো গুড নাইট, টিল দেন বি সেফ, বাই বাই।